৩২ নম্বরের মতো সচিবালয়ের দেয়াল যেন খুলে নিতে না হয় আবুল হাসনাতের প্রচ্ছন্ন হুমকি সরকারকে। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপরে সাবেক সন্ত্রাসী মেয়র জাহাঙ্গীরের হামলা। প্রিয় বন্ধুরা, আজকের আমার দেশ বুঝতে পারছেন কেমন বিপ্লবী হবে, কারণ বিপ্লবী সকল ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। আবার সে সকল ঘটনাতেই পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ। দ্বিমুখী সকল ঘটনা, একদিকে হচ্ছে সন্ত্রাসীদের এবং স্বৈরশাসকদের বাড়ি ঘর নিশ্চিহ্ন করার কর্মসূচি, আরেকদিকে কিছু সুশীল এগুলোকে থামানোর জন্য হাউকাউ শুরু করে দিয়েছে। একদিকে কিছু সাংবাদিক ৩২ নম্বর ভাঙ্গাকে বলছে এটি একটি অপরাধ, আরেকদিকে খালেদা জিয়ার বাড়ি ভাঙ্গাকে তারা নিয়ম সর্বস্ব বলছেন এবং সেটি নিয়ে তারা চুপ। এটি সাংবাদিকদের একটি ভয়ঙ্কর রকম অপরাধ, পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি। প্রিয় বন্ধুরা, এই সকল ঘটনা নিয়ে আজকের আমার দেশ ভিআইপিদের টেবিলে আজকে অবস্থান করছে পাতার পর পাতা, 16 পাতা। আর আমি এসেছি তাদের জন্য, সেই সকল ভিআইপিদের জন্য, সম্মানিত ভিআইপিদের জন্য যারা বিদেশের বিভিন্ন দেশে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্দিষ্ট 2-2.5 ঘন্টা সময় ব্যয় করে এত খবর পড়া দেখা সম্ভব না। আর আমি যেই তথ্য নিয়ে হাজির হয়েছি, তারা নাস্তা খেতে খেতে কাজ করতে করতে এই তথ্যগুলো শুনতে পারবেন, হেডিংগুলো জানতে পারবেন। জাপান, জার্মান, ফ্রান্স, আমেরিকা, নিউ ইয়র্ক, মেক্সিকো, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, কুয়েত, কাতার, এই সকল দেশে আমাদের যে সকল সম্মানিত প্রবাসী ভাই বোন বন্ধুরা আছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে, অত্যন্ত ব্যস্ত জেলা শহরে, মফস্বলে, উপশহরে যারা ব্যস্ত আছেন, তাদের জন্য স্বল্প সময়ে এই যে দেখেন আজকের আমার দেশ নিয়ে হাজির হয়েছি। আজকের আমার দেশ প্রধান শিরোনাম, প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান, দুঃখিত, এই যে ভারতের স্বার্থে সীমান্ত হাট। এই যে শেখ হাসিনা বলছে না, সীমান্ত হাট দুই দেশের মানুষের মেলবন্ধনের জন্য। আসলে এখানে চোরাই পণ্য বিক্রি হয়। কোনোদিন প্রথম আলো, যুগান্তর, এমনকি মানব জমিন, যাদেরকে আমরা একটু নিরপেক্ষ ভাবি, তারাও কি এই তথ্য আমাদেরকে জানিয়েছে? জানায়নি। এরা তথ্য প্রতারক আমার দৃষ্টিতে। এমনকি নয়া দিগন্ত এই তথ্য জানায়নি। সীমান্তে একটি হাট বসছে সবার সামনে, এটা অনুসন্ধান করেনি এটা যে একটি চোরাই পণ্যের হাট। যাই হোক, তাদেরকে চিনে রাখবেন। এই কারণে আমার দেশ আপসহীন বলে আমি বিশ্বাস করি। যে কোনো সংবাদপত্রের তুলনায় বেশি সত্য। আমরা খুব দ্রুত হেডিংগুলো পড়ব। ভারতের স্বার্থে সীমান্ত হাট, নির্বাচন হতে পারে চলতি বছরের শেষের দিকে, এটা স্বয়ং ডক্টর ইউনূস বলেছেন। দ্রুত নির্বাচন দেশের জন্য ক্ষতি, আমি বলে দিলাম, এটা টের পাবেন আপনারা। বিএনপি হাউকা করতেছে ইন্ডিয়ার খোঁচা। ইন্ডিয়া দেখবেন বলে দ্রুত নির্বাচন, মেইন টার্গেট হলো ডক্টর ইউনূস যাতে নির্বাচন দিয়ে চলে যায়, ইউনূসকে সরানো, তারপরে সাইজ করবে। বিএনপিকে এক দৌড়ানি দিবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সব তো আওয়ামী লীগ ইন্ডিয়ার। এরা বিএনপিকে ঠিক শেখ হাসিনার মতো একটা দৌড়ানি দিবে, মনে রাখবেন। তখন সমান সমান করবে রাজনৈতিক ফিল্ড। আচ্ছা, প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান, আশা নিরাশার জনগণ। আওয়ামী লীগের বোঝা ইউনূসের ঘাড়ে। কি বোঝা? এই যে ঋণ, বকেয়া বেতন, তারপরে ইবতেদায়ী শিক্ষকদের বেসরকারি নাকরণ, শিক্ষকদের জাতীয় নাকরণ, এসব এখন আওয়ামী লীগকে মোকাবেলা করতে হচ্ছে। আওয়ামী লীগের আন্দোলন এখন ইউনূসের বিরুদ্ধে হচ্ছে। ভারতের স্বার্থে সীমান্ত হাট পরিণত হয় চোরাই পণ্যের বৈধ বাজারে। চোরাই পণ্যের বৈধ বাজারে ভারতীয়দের 5 কেজির বেশি পণ্য কিনতে দেয়া হতো না। সীমা ছিল না বাংলাদেশিদের। 5 আগস্টের পর বন্ধ থাকলেও ফের খোলার প্রক্রিয়া চলছে। হাসিনা পরিবারের সম্পত্তির উপর আক্রমণ করবেন না, প্রধান উপদেষ্টার আহ্বান। প্রধান উপদেষ্টার আহ্বান। দেশের বিভিন্ন জায়গায় হামলার উদ্বেগ বিএনপির টেনশনে 32 নম্বর ভাঙার কারণে। আসলে এটা ভাঙছে বিএনপি। ওই যে খালেদা জিয়াকে বের করে দিয়েছিল
মইনুল রোডের বাড়ি থেকে, মনে আছে 17 সালে? তখন বিএনপি বলেছিল 32 নম্বর গায়ে একটি ইট খুলে নেওয়া হবে, সেই প্রতিশোধ নিয়েছে বিএনপি। এটা বিএনপিকে বইতে হবে। তারপরে আসিফ মাহমুদ আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের পদক্ষেপ শিগগিরই, খুব দ্রুত সরকার পদক্ষেপ নেবে। দেশের বিভিন্ন জায়গায় হামলা, বিএনপির উদ্যোগ। সারা দেশে আরও আওয়ামী স্থাপনা ভাঙচুর। এই যে দেখেন, সারা দেশে আরও আওয়ামী স্থাপনা ভাঙচুর। শেষ পৃষ্ঠায় চলে যাই আমরা। সমৃদ্ধ অঞ্চলের মুকুট হারিয়ে দারিদ্র্যের শীর্ষে বরিশাল। ধানমন্ডি 32 নম্বরের পরিণতি যেন সচিবালয়ের না হয়, কঠিন ধমক দিছে আবুল হাসনাত আবদুল্লাহ। এই যে দেখেন, দেখেছেন? জলকামানে পণ্ড সরকারি কর্মচারী শিক্ষকদের পদযাত্রা। ছুটির দিনে লোকারণ্য, মেলা প্রাঙ্গণ, ধ্বংসস্তূপ দেখতে ভিড় উৎসুক জনতা। যুক্তরাষ্ট্রের প্রার্থনা প্রাতরাসে যোগ দিলেন ফখরুল, খসরু, জায়মা। প্রার্থনা প্রাতরাস, ন্যাশনাল প্রেইং ব্রেকফাস্ট। শহীদ সাদমানের লাশ গুমের চেষ্টা হয়েছিল। এই যে শহীদ, জুলাইয়ের শহীদ সাদমান, দেখেছেন? সাদমানের বাড়ি হলো কুমিল্লা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার পরিবার যাতে ভালো থাকে। হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই, দিল্লিতে ব্রিফিং। বগুড়া যুবদলের কমিটিতে যুবলীগ, ছাত্রলীগ। 32 নম্বর ভেঙে গেছে, দিল্লি প্রেস ব্রিফিংয়ে বলছে এটা দুঃখজনক, বাংলাদেশের ঐতিহ্য নষ্ট হলো। তোরা যে আমাদের ওই যে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছিস দিল্লির, সেটা কি ঐতিহ্য ছিল না? আমাদের দেশের ব্যাপারে নাক গলাস, বেয়াদব। জলকামান পণ্ড সরকারি কর্মচারী শিক্ষকদের পদযাত্রা। সমৃদ্ধ অঞ্চলে মুকুট হারিয়ে দারিদ্র্যের শীর্ষে বরিশাল। আমরা ছোটবেলায় শুনছি বরিশাল অনেক ধনী, আর এখন কঠিন অবস্থা। বিএসএলের জরিপ, জলবায়ু সংকট শিল্পায়নের দ্বিতীয় সর্বনিম্ন। কাজের খোঁজে বরিশালের মানুষের ছুটছে ঢাকায়। বরিশাল আবার বদদোয়া। আচ্ছা, উস্কানিমূলক বক্তব্য দায়ভার হাসিনার। নারায়ণগঞ্জের ডাক্তার শফিকুর এক জায়গায় এক কথা বলে, উনি নড়ে যান। ঘটনা কি? এক জায়গায় বলেন এই ভাঙচুরের আমি বিরোধিতা করবই। শফিকুর জামাতকে নষ্ট করে দিচ্ছে ফখরুলের মতো, মানে জনপ্রিয়তা কমাই দিচ্ছে। হয়তো এটা ভিন্ন হবে, বিএনপির মতো হবে না। কেমন? সেটা হলো, ধরেন এখানে তার ফিক্সড যে নেতাকর্মী, তারা তো তাকে আনুগত্য করবেই দলের কারণে, তাদের দলে আনুগত্য বেশি। কিন্তু যে কমন ভোটগুলা কিছু পাওয়ার সম্ভাবনা ছিল, সিম্প্যাথেটিক ভোট, সেগুলা নষ্ট করে দিবে শফিকের কথায় আর ফখরুলের কথায় তেমন একটা ব্যবধান নাই, কাছাকাছি আর কি। যাই হোক, এরা এক সুরে হয়ে গেছে, মানে আমার সন্দেহ লাগতেছে এগুলা। যত বড় নেতা হোক, আপনি রাজনৈতিকভাবে কিন্তু ক্রিটিকের দৃষ্টিতেই দেখতে হবে তাকে। হ্যাঁ, এখানে আমরা পীর মুর্শিদের মুরিদ হইতে আসি নাই। এটা রাজনৈতিক নেতাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে হবে। ইত্যাদি থেকে গুজববাজ উপস্থাপক নাটিকা বাদ কেন? আচ্ছা, সংস্কৃতি গেল। চাঁদপুরে ফসলি জমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়। ছাত্রদলের দাবির মুখে পেছালো জাকসুর নির্বাচন, দিল আটকায়া ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা আটকে দিল। জনগণ চায় ভোটের ব্যবধানে গণতন্ত্র ফিরে আসুক, ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক। এই মাসেই একাধিক তদন্ত প্রতিবেদন আসবে, একটু প্রাণচাঞ্চল্য আসবে। জন্মশতবর্ষে বাংলার আপনজন, দেয়ালে আঁকা ছবি। নূরের আলো, একজন ফিজিক্সের অধ্যাপক কিভাবে মানুষের উপকার করে যাচ্ছে, এটা আছে সেখানে, নূরের আলো। গাজায় ইসরায়েলি গণহত্যার শিকার এক অ্যানা ফ্র্যাঙ্ক একজন সাংবাদিক, দেখেছেন? শিশু সাংবাদিক, গাজায় নিহতের শিকার। ওমর সুলেমান, বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ওমর সুলেমানের কলাম। ওমর সুলেমানকে চিনছেন? এই যে দেখেন ওমর সুলেমান, উপরের ছবিটা, এটা হলো ওমর সুলেমানের কলাম আজকে। সিসির ব্যর্থতা যেভাবে তার রাজনৈতিক পতনের সূচনা হতে পারে।
ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও ন্যায় বিচার অব্যাহত রাখার ঘোষণা আইসিসি। শপথের পর ইরানের ওপর প্রথম নিষেধাজ্ঞা ট্রাম্পের। এবার কিন্তু ইরানকে ছাড়বে না, দেখবেন। 21 পদকের জন্য মাহমুদুর রহমানকে তার সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। আমার ভালো লাগতেছে। দেখেন, কোনো শুভেচ্ছা টুভেচ্ছা দরকার নেই। আমরা যদি এরকম আরো 5 জন মাহমুদুর রহমান পেতাম, বাংলাদেশের চেহারা বদলে যেত। শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল 2 আওয়ামী ইতর। বর্ণাঢ্য আয়োজনে উদযাপন শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী। রেমিটেন্স শাটডাউনে হুঁশিয়ারি প্রবাসীদের। সিভিল এভিয়েশনে 300 কোটি টাকার প্রকল্প বাতিল। জম টুপি পরিয়ে বিবস্ত্র করে পেটায় ছাত্রদের আরিফকে। কি ভয়ঙ্কর ঘটনা না? সাক্ষাৎকারে নাহিদ ইসলাম, উপদেষ্টা নাহিদ ইসলাম, জনগণের আশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। এই ছিল আজকের আমার দেশের নিউজগুলো। আপনারা দেখছেন আজকের নিউজগুলো কেমন দুর্বার, খুবই উচ্চকিত সংবাদ, উচ্চাঙ্গ আছে আজকের সংবাদে। ঘটনাগুলো উচ্চাঙ্গ, এটা তো উচ্চাঙ্গ হবে, তাই না? সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।